অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। অগাস্ট 2025 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের শেয়ার মার্কেট কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এবং সবশেষে আলোচনা করব আপনাদের শনি 7.5 প্রথম ফেজ চলছে। আপনারা হয়তো একটু টেনশন স্টেজের মধ্যে আছেন, সেটা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশিতে 3টে নক্ষত্র থাকে: কৃত্তিকা, রবির নক্ষত্র; রোহিণী, চন্দ্রের নক্ষত্র; মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। আর এটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির জাতক জাতিকারা কিন্তু জেদি হয়, এরা সাহসী হয়, পরিশ্রমী হয়, এরা ঘুরতে ভালোবাসে, এদের মন চঞ্চল প্রকৃতির হয়, হয় এটা করব না হলে ওটা করব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে। কিন্তু রাশিচক্রে তেমন কোনো গ্রহদোষ না থাকলে মেষ রাশির মানুষরা কিন্তু জীবনে সাকসেস পায়। তাহলে গ্রহদের গোচর ফল বলি। মেষ রাশির যে রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু ষষ্ঠে রয়েছে। আর রাশির তৃতীয় রয়েছে এদের নবমপতি বৃহস্পতি এবং দ্বাদশপতিও, এবং রাশির তৃতীয় রয়েছে এদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র। চতুর্থে রয়েছে রবি এবং বুধ। 17ই আগস্ট রবি কিন্তু পঞ্চমে গোচর করছে, পঞ্চমপতি রবি এদের। আর পঞ্চমে রয়েছে কেতু, দশমে রয়েছে রাহু এবং দ্বাদশে রয়েছে শনি। 21শে আগস্ট শুক্র কিন্তু এদের চতুর্থে গোচর করছে। এই হলো ওভারঅল গোচর ফল। প্রথমে হেলথ নিয়ে আসি। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেটটাই কিন্তু কমে যায়। মঙ্গল আপনাদের রাশির অধিপতি, সে কিন্তু ষষ্ঠে রয়েছে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যখন রাশির অধিপতি থাকে গোচরে, তখন কিন্তু ল্যাক অফ ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যায়। আপনারা পরিশ্রমের কোনো কাজ করলেন বা কোনো ভ্রমণ করলেন, আপনাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে। তাই হেলদি ফুড আপনাদের খেতে হবে। ইউ হ্যাভ টু ইট হেলদি ফুড, আদারওয়াইজ সাম প্রবলেম ইউ মে ফেস। কী কী প্রবলেম হতে পারে? কোল্ড কাপের প্রবলেম হতে পারে, জ্বর আসতে পারে, তারপরে রক্ত সম্পর্কীয় কোনো পীড়া আপনার দেখা দিতে পারে, একটা স্ট্রেস, টেনশন এমনি মেষরাশি মানুষদের শনি 7.5 জন্য রয়েছে। এরপরে আমি আসবো আপনাদের অর্থ। আপনাদের কিন্তু ইনকামের জায়গা ভালো রয়েছে। দ্বিতীয়পতি তৃতীয় রয়েছে, তারপরে কেন্দ্রে গোচর করবে মাসের শেষের দিকে, চতুর্থে। আর আর্থিক জায়গা ভালো থাকলেও আপনাদের কিন্তু ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে, কারণ শনি 7.5, শনি আপনাদের দ্বাদশে রয়েছে, ব্যয় করাবে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে হবে। যতটা দরকার ততটাই ব্যয় করবেন। লাক্সারিয়াস কোনো জিনিস কেনার দিকে এখন যাবেন না, হিসাব করে চলবেন, তাহলে আপনাদের অর্থ ভাগ্য ভালো হবে। আদারওয়াইজ কিছু টেনশন কিন্তু হবে, অর্থ ব্যয় হয়ে যাবে বেশি, সেভিংস হতে চাইবে না, এইসব সমস্যা কিন্তু হবে। এরপরে শিক্ষা। আপনাদের চতুর্থ স্থানে রবি বুধ রয়েছে। প্রাথমিক শিক্ষার জায়গায় মোটামুটি ভালো, কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। এখন একটু স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কারণ শনি 7.5 প্রথম ফেজ চলছে। একটু টেনশন, অ্যাংজাইটি হচ্ছে, পরীক্ষায় জানা জিনিস ভুল হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু পরিশ্রম করলে পড়াশুনো মোটামুটি ভালো। আর আরও ভালো হবে 17ই আগস্টের পর থেকে, রবি যখন আপনাদের পঞ্চমে যাবে। পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশান, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ডিসিশান বা কোনো কোর্স, বিশেষ কোনো কোর্স করতে চাইলে সেই সব বিষয়ে ডিসিশান কিন্তু 17ই আগস্টের পরে করা উচিত হবে। সেই সময় বিদ্যার জায়গাটা কিন্তু আরও বেশি স্টেবল হচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমে রয়েছে কেতু, যার যে পঞ্চম ঘর থেকে আমরা প্রেম দেখি, সেখানে কেতু সবসময় ডিট্যাচমেন্ট দেয়, একটা কনফিউশন দেয়। আপনাদের প্রেমের ক্ষেত্রে হয়তো প্রেম হচ্ছে, সব কিছু হচ্ছে, তা বাদেও আপনারা কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে না, ল্যাক অফ স্যাটিসফ্যাকশন কিন্তু আসছে।
17ই আগস্টের পরে আপনাদের মধ্যে কিছু ইগো প্রবলেম ক্রিয়েট হতে পারে, নিজেদের মধ্যে একে অপরের রাগ জেদ বেড়ে যেতে পারে, ফলে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, তবেই কিন্তু প্রেম সম্পর্ক ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম পতি কিন্তু তৃতীয় রয়েছে এবং বৃহস্পতির সঙ্গে রয়েছে, নবম পতির সঙ্গে। পার্টনারের কিছু ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পার্টনারের সাথে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। 21শে আগস্টের পর আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা ভালো হচ্ছে, তখন আপনাদের শান্তি আসবে, আপনারা একটা রোমান্টিক লাইফ লিড করতে পারবেন, আপনাদের সুখ শান্তি কিন্তু তখন বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন ওভারঅল 60-70% তো ভালোই বলা যায়। আর যাদের জন্মছকে অসুবিধা রয়েছে তাদের কিছু সমস্যা তো ফেস করতেই হবে। আর এই শনির সাড়ে একটু কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, মাথা গরম করলে কিন্তু হবে না, অলসতা ত্যাগ করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনাদের করতে হবে, পরিশ্রম করতে হবে। কর্মফলদাতা গ্রহ এই শনি, আপনাদেরকে কর্ম করে যেতে হবে, তাহলে আপনাদের অনেক বাধা কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। এরপরে আমি যেটা বলবো আপনাদের চাকরির ক্ষেত্রে, আপনাদের যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা, এই মেষ রাশির মানুষরা অগ্নিতত্ত্বের রাশি, নিজের মতে চলেন, একটু স্বাধীন চেতা মনের হয়, কিন্তু এখন এই স্বাধীন চেতা মনোভাবটা কিন্তু রাখলে হবে না, একটু কম্প্রোমাইজ করে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু কাজের জায়গায় চলতে হবে। দশমে রাহু রয়েছে, বাড়ি থেকে দূরে কর্ম করলে তারা ভালো ফল পাবেন। যারা এখানে কাজ করছেন তাদের কর্মে স্যাটিসফ্যাকশন অনেক ক্ষেত্রে আসবে না, অনেকের জব চলে যাওয়া এরকম একটা ব্যাপার আসতে পারে, কিন্তু কোনো ভয় নেই। যাদের জব লস হয়েছে 17ই আগস্টের পরে তাদের আবার কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, প্রমোশন, কর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি, এইসব যোগ কিন্তু রয়েছে। কর্মের জায়গা ওভারঅল ভালো। এবার আমি বলবো আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে। সপ্তম পতি শুক্র, তার কিন্তু তৃতীয় অবস্থান রয়েছে। সপ্তম পতি শুক্রের তৃতীয় অবস্থান, এবং ছোটোখাটো যারা বিউটি পার্লার, বিভিন্ন ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন ক্রিয়েটিভ কাজ, সঙ্গীত, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র বাজান, তাদের সময় কিন্তু ভালো। সেলফ প্রফেশনে যারা আছেন তাদেরও ভালো। আপনাদের ব্যবসা মোটামুটি ভালো যাবে, কিন্তু ইনকাম আসলে কী হবে সেটাকে আপনাদের কোনো না কোনোভাবে, সেটা মেডিকেল এক্সপেন্স হোক বা অন্য কোনো জায়গায় এক্সপেন্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু রয়েছে। সেই জায়গাটাকে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, এটা আমি বারবার বলবো। আর আপনাদের যেটা বলবো, শেয়ার ট্রেডিং যারা করেন তাদের কিন্তু শেয়ার ট্রেডিং এখন বড় কোনো রিস্ক নেবেন না, ছোটোখাটো রিস্ক আপনারা নিতেই পারেন, কিন্তু সেটা 17ই আগস্টের পরে সেই ডিসিশনটা আপনাদের নেওয়া উচিত হবে। আর 17ই আগস্টের পরে আপনারা সন্তানের কোনো কৃতিত্বে গর্বিত হতে পারেন, সন্তানের এডুকেশনের জায়গা ভালো হতে পারে, সন্তানের স্বাস্থ্যের জায়গা ভালো হতে পারে, এইসব জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে আপনারা আরও বেশি ভালো ফল পাবেন। আপনাদের আদিত্য স্তোত্রম জপ মন্ত্র পাঠ করতে হবে, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, আর ওং হং হনুমাতে নমঃ এই মন্ত্রটি অন্তত 3 বার প্রতিদিন পাঠ করুন। আর প্রতিদিন সূর্যাস্তের পর সূর্য প্রণাম করুন, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে। ওং প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ 108 বার করলে খুবই ভালো। আর আপনারা লাল রং, আপনারা গোলাপি রং, ক্রিম রং, হলুদ রং বেশি ব্যবহার করুন, আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি হবে। এমনিতে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কিন্তু আপনাদের শনির সাড়ে চলার জন্য হয়তো ভাগ্যের উন্নতিটা একটু বিলম্বে হবে। এখনই চাইছেন এখনই হবে না, একটু বিলম্বে সব কিছু কিন্তু বাস্তবায়িত হবে। সব দ্যাট উইল বি কনভার্টেড ইন্টু রিয়ালিটি, ইয়োর ড্রিমস উইল বি কনভার্টেড ইন্টু রিয়ালিটি আফটার সাম টাইম। একটু সময় লাগবে, ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড ডু ইয়োর ডিউটি। যদি আপনি আপনার কর্তব্য পালন করেন সততার মাধ্যমে, তাহলে অবশ্যই ইউ উইল গেট সাকসেস ইন লাইফ, এটা আমি বলতে পারি। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আগস্ট 2025 সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।